তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি পুকুরের সব পানি উঠায় ফেলছে। আর আমি ঘুম থেকে ওঠার আগেই সব মাছ মেরে নিয়ে চলে গেছে। ওই যে অনেক লোক নিয়ে মাছ মারে না, একসাথে বড় জাল দিয়ে অনেকে একসাথে মাছ ধরে। তো আমিও ভাবছিলাম যে আমিও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠবো, উঠে মাছ মারা দেখবো যে কিভাবে সবাই একসাথে মাছ মারে। তো অনেক ছোটোবেলায় দেখছিলাম, তো বড় হওয়ার পর তেমন একটা দেখি নাই। তা আমি উঠছি 7টার দিকে, আর আমি 7টার দিকে ঘুম থেকে ওঠার আগেই নাকি 6টার আগেই নাকি মাছ মেরে নিয়ে চলে গেছে। তো এত সকালে মাছ মেরে নিয়ে চলে গেছে। পরে দেখলাম পিচ্চিগুলা কাদার মধ্যে মাছ মারতেছে, ভাবতেছি যে আমিও নামবো কিনা। পরে আবার ভাবতেছি যে এত নিচে নামলে আর উঠতে পারবো না, আর কাদা দেখলে আমার এমনি ভালো লাগে না, মনে হয় যে কাদার নিচে যদি সাপ টাপ থাকে তো আমি অনেক ভয় পাই, এর জন্য আর নামা হয় নাই। তো আমি উপর থেকে দেখতেছিলাম যে ওরা কি সুন্দর মাছ ধরতেছিল, দেখে আমারও খুব নিচে যাইতে ইচ্ছা করতেছিল। একবার ভাবতেছিলাম যে যাব, আর একবার ভাবতেছিলাম যে না, ওদেরই তো অর্ধেক পা ঢুকে গেছে কাদার মধ্যে। তো এমনিও তেমন একটা আমি পুকুরে কখনো নামি না, কারণ আমি সাঁতার পারি না, আর পুকুরে এমনিও কখনো নামা হয় না। তো দেখো তারপরে কিন্তু মাছ আছে, ওরা মাছ পাইতেছে ভালোই। তো পুকুরে সব পানি উঠে ফেলানোর পরেও কিন্তু কিছু কিছু মাছ কাদার মধ্যে থেকে যায়, তো সেগুলোই ওরা হাত দিয়ে উঠাইতেছে, আর মোটামুটি কিন্তু অনেক ভালো ভালো মাছ পাইছে। আর দেখো তো এই পিচ্চিটাকে চিনতে পারতেছে কিনা, যদি চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই ভিডিওটা কিন্তু মোটামুটি 3 থেকে 4 মাস আগের ভিডিও, এতদিন আপলোড করা হয়নি, আসলে সময় করে উঠতে পারিনি। তো এখন আপলোড করলাম। তো তোমরা যদি এই পিচ্চিটাকে চিনতে পারো তাহলে অবশ্যই জানাবা যে এটা কে। তারপর দেখো ও পুকুর থেকে অনেক তাড়াহুড়া করে আসতেছিল, আর এমন করে আসতেছিল, তা আমি তো দেখে মনে করছিলাম যে অনেক বড় সড়ো মনে হয় একটা মাছ ধরছে, তাই আমার কাছে দৌড়ায় নিয়ে আসতেছে। তো নিয়ে আসার পর আমি নিজেই অবাক হয়ে গেছি যে বাহ, এত বড় মাছ। তো গাইস তারপরে দেখতেছি মাছ না, এটা অনেক বড় একটা কাঁকড়া। পরে আমি বলতেছি যে তুই কাঁকড়া দিয়ে কি করবি? পরে ও বলতেছে ও নাকি কাঁকড়া খাবে, ওর নাকি কাঁকড়া ভালো লাগে, ও নাকি কাঁকড়া ফ্রাই করে খায়। মানে আমি শুনেই অবাক হয়ে গেছি যে কি বলে। আর একটা মজার বিষয় কি জানো, এই মুহূর্তে এই ভিডিওটা দেখে বলতেছে যে আপু এই মেয়েটা কে, এই মেয়েটা কেউ চিনতে পারতেছে না। মানে ও নিজেকে নিজে চিনতে পারতেছে না, ওর কাছে নাকি এটা অপরিচিত লাগতেছে। আমি ওরা বলতেছি এটা তো তুই, ও বলতেছে যে না এটা আমি না, এটা এরকম কেন? আমি বললাম কি কিরকম? বলতেছে কেমন যেন। আমি বললাম কেমন? তুই তো এটা আগে এরকমই তো ছিলি। তো দেখে খুব হাসতেছে যে ওর নিজেকে নিজে দেখে অনেক হাসি পাইতেছে, বলতেছে আমি এইরকম ছিলাম? তার মানে হ্যাঁ, 3-4 মাস আগে এরকমই ছিলি তুই, তুই কি ভুলে গেছিস? তো যাই হোক, ওর আসলে নিজেকে দেখে এখন নিজের হাসি পাইতেছে, আর ভাবতেছে যে আমি গ্রামে থাকতে কি সব করে বেড়াইতাম। তো যাই হোক, এখন দেখো পানির মধ্যে ভিজতেছে, মানে কি করবে ও, আসলে কারোর সাথে কথা বলতো না তেমন একটা, বাট এখন কথাবার্তা তেমন একটা বলে, আর আগে তো একদমই বলতো না। আর ও একটু পরে পরে কাঁকড়া ধরে আইনা দেওয়া যাইতেছে, আর লাস্টে দেখো অনেকগুলা মাছ পাইছে। তো যাই হোক, মাশাআল্লাহ অনেক ভালো মাছ ধরতে পারে, গাছে উঠতে পারে, সব কিছুই করতে পারে আর কি, সাঁতার পারে, তো যেটা আমিও পারি না। তো যাই হোক, এই যে পরিষ্কার করার পরে মাছগুলো হইতেছে এই যে অবস্থা দেখো। তো এগুলো পরে রান্না করে তোমাদেরকে আরেকবার দেখাবো। আর এই যে দেখো এখন আবার পানির মধ্যে খেলতেছে পিচ্চিদের সাথে নিয়ে। আচ্ছা আল্লাহ, অত বড় কে লাভ দিল? এটা তো তুই। আমি না একটা